আগে জানতে চাই যে ভাই বিশ্বকাপ আর মাত্র 20 দিনও বাকি নেই, কিন্তু এখনো খেলা দেখা যাবে কিভাবে? আপনার মন্ত্রণালয় কি করবে, কোনো চমক রাখতেছেন কিনা? প্রথমত হচ্ছে যে বাংলাদেশের ফুটবল এতটাই জনপ্রিয় যে যখনই বিশ্বকাপ ফুটবল হোক বা যে কোনো স্পোর্টস হোক বা যে কোনো খেলাধুলাই হোক না কেন, আমার বাংলাদেশের সকল মিডিয়া বান্ধব মানুষ তারা সবাই খেলাধুলাকে ভালোবাসে। সো বিশ্বকাপ ফুটবল যেহেতু আমাদের দরজায় করানো আছে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল এবং আর্জেন্টিনার যারা সাপোর্টার ইতিমধ্যে তাদের বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। সো বাকযুদ্ধ শুরু হয়ে গেছে, সো এটা ঘরের ভিতরেই ফুটবল বিশ্বকাপ নিয়ে অনেক যুদ্ধ হবে, অনেক আলোচনা হবে। সো আমরা চেষ্টা করছি যে আমাদের তথ্য মন্ত্রণালয়ের যে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি কথাবার্তা চলছে, এখন এটা ফাইনালাইজ হয়নি আমি যতটুকু পর্যন্ত জানি। সো আমরা অপেক্ষা করছি যে আসলে বাংলাদেশের মানুষ ডেফিনেটলি আমরা তো আমাদের টিভি বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ খেলা দেখবে। সো ওয়েট করছি আমরা যে এখন পর্যন্ত আসলে আমরা স্পোর্টস মিনিস্ট্রি থেকে আমরা একটি পরিকল্পনা রয়েছে আমাদের যে আমরা প্রত্যেকটি জেলায় আমরা বড় স্ক্রিনে খেলা দেখানো, বাট এখানে একটি বড় সমস্যা হয়ে গেছে যে টাইমিংয়ের জন্য আমরা এখনো বিষয়টি নিয়ে চিন্তা করছি, এখনো ফাইনালাইজ করি। একটা ব্যাপার হচ্ছে থমাস ডুলি তিনি কোচ হিসেবে এসেছেন, এর আগে একটা এজেন্ট ফি সমস্যা ছিল কোলম্যানের ক্ষেত্রে, এবং আপনি বলছিলেন সেটা না হলে সেকেন্ড অপশনটা থাকবে। সেকেন্ড অপশনে আমরা বার্ন স্টোকের নাম শুনেছিলাম, তো সেখানে থমাস ডুলিকে নিয়ে কি আপনার সঙ্গে কোনো আলাপ হয়েছিল কিনা? আচ্ছা, আমাদের এই তিনজনের বিষয় নিয়ে আমাদের সভাপতি ফুটবল ফেডারেশনে তিনি কথা বলেছিলেন। তো সেক্ষেত্রে তো আমাদের অগ্রাধিকার ছিল হচ্ছে কোলম্যান, সেখানে তো এজেন্টের একটু জটিলতার কারণে সেটি হয়নি। পরবর্তীতে যে বিষয়টি সেই বিষয়টি টোটালি বাফুফের সভাপতি অন্যান্য যে দুইজনের যে কোচ রয়েছে আমাদের সেকেন্ড এবং থার্ড যারা কোচ ছিল তাদের সাথে কথা বলে এবং আমাদের ফেডারেশনের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে পরে ফাইনালি করা হয়েছে। যেহেতু আমাদের আগামী 2 বছরে আমাদের যে 16টি অলমোস্ট খেলা রয়েছে, এর ভিতরে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি রয়েছে সেটা হচ্ছে সাব ফুটবল। তো আমরা ইতিমধ্যে যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা মানে অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তো বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। তার মানে কি চুক্তিটা হয় না, এবং এটা কি সান মারিনো ম্যাচকে একটা পরীক্ষামূলক তার জন্য কিনে আমরা সেভাবেই আমি বাফুফের সভাপতিকে বলেছি যে আমরা সান মেরিনোর সাথে যে খেলাটি হবে সেটি একটি টেস্ট আকারে আমরা দেখতে চাই, যে ওটি দেখার পরে তারপরে আমরা তার বিষয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব। মানে চুক্তিটা কি হয় না কিনা, কারণ সোশ্যাল মিডিয়াতে দেখলাম তাকে নিয়ে চুক্তি করেছে, পোস্ট করেছে, বাফুফে বলছে চুক্তি হয়েছে, বিষয়টা কিরকম হয়ে গেল? আমার সাথে বাফুফের সভাপতি যে বিষয়টি নিয়ে কথা হয়েছে সেটুকু পর্যন্ত আমি আপনাদের অবগত। ভাই আমরা এক ম্যাচ কি এসে পর্যাপ্ত? ফুটবলার ছিল, কোনো জায়গায় চাকরি কনফার্ম না হলে কিন্তু ছাড়াই রাখে। 4টা রাতে 4টা দিন ছিল গায়ে, 12 তারিখে আসলে কি চাকরিটা ছেড়ে দেয়। যেমন আপনি কি মানে 12 তারিখে নিশ্চয়ই আপনি কনফার্ম করার পরেই তো আসলে চাকরিটা ছেড়ে দিচ্ছে। তারপরে এই যে আপনাকে দিয়ে বলানো মানে অমুক হচ্ছে এজেন্ট হচ্ছে সেই হচ্ছে জিনিসগুলো নাটক ছিল কিনা, বা আপনাকে ব্যবহার করা হয়েছে কিনা? না এরকম কোনো কিছুই না, এরকম কোনো কবে হয়েছে চুক্তিটা আসলে কবে হয়েছে? 12 তারিখে সংস্কৃতিকে কনফার্ম করা হয়েছিল কিনা? না তখন এটা কনফার্ম করা হয়নি, এটা পরবর্তীতে কথা হয়েছে। আমল ভাই আপনি কোনো সহায়তা দিবেন বিষয় যেহেতু ওই লেভেলের না, আমাকে কোলম্যানের বিষয়ে আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা চেয়েছিল, তো সেটাতে আমি এগ্রিও করেছিলাম। বাট থমাস ডুলির যে বিষয়টি এসছে তার বিষয়ে আমার কাছ থেকে কোনো সহযোগিতা চাইনি বাবু। আমি একটি কথা বলি আপনাদেরকে, আসলে আমি তো বিং এ ফুটবলার, সো আমি অনেক কিছুই বুঝি, বাট অনেকের কথাই শুনি যারা হয়তো বা ফুটবল সম্পর্কে সেরকম হয়তো বা খুব বেশি ধারণা আছে বলে মনে হয় না। বাট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের যে কোচটি এসছে তাকে আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে দেখছি, সো দ্যাট আমরা সেই পরীক্ষামূলকভাবে তাকে যাচাই বাছাই করি। পরবর্তীতে আমরা ইতিমধ্যে আমাদের বাফুফের সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। বাট এখানে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে বাফুফের কোনো গ্যাপ নেই, এটি একটি
মহল হয়তো বা চেষ্টা করছে এটিকে বিভেদ তৈরি করার জন্য, সো ইস্যু তৈরি করার জন্য। আমার কাছে মনে হয় না যেটাই হচ্ছে সেটা আমাদের সাথে আলোচনা করেই হচ্ছে। একটা ম্যাচ দেখে কি কোনোভাবে কোচকে পরীক্ষা করা সম্ভব? সেটা আমরা একটা ম্যাচ দেখে কিভাবে পরীক্ষা দলের বিপক্ষে আমরা একটি বিষয় বলি, আমরা তো আসলে একটি কোচের যখন একটি আসে তখন আমরা হয়তো বা সবাই ন্যাচারালি ভাবি যে একটি কোচকে সময় দেওয়া উচিত, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আগামীতে যেই আমাদের খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু বাফুফে এই কোচকে নিয়ে এসেছি, সো দ্যাট আমরা একটি ম্যাচ দেখলেই কিন্তু আসলে অনেক কিছু বুঝতে পারবো। সো আপনারা একটু অপেক্ষা করেন কী হয় দেখি আমরা। তারপরে অপশনটা কি আছে ভাই? একটু ফুটবল থেকে একটু ক্রিকেট আসছে, আমি এখন আর বলবো না।